লাল ঝামেলা বস্তি ভারত এবং ভুটান সীমান্তে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। সেখানে নদী রয়েছে, চা বাগান রয়েছে, ভুটান পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে। বীরপাড়ার থেকে এটার দূরত্ব মোটামুটি 38 কিলোমিটারের মতো। ডুয়ার্সের এই সৌন্দর্যের প্রেমে বারবার পড়ি, আজও পড়লাম। আই লাভ লাল ঝামেলা। ভুটান পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে, নিচ দিয়ে বয়ে গেছে ডায়না নদী। আমরা একে জিনিসপত্র নিয়ে নিচে নেমে যাচ্ছি। এটা মূলত টেংমারি চা বাগানে, এখানটায় আয়োজন করছি আমাদের রান্না বাড়ি। অনুকূল মাংসটাকে রেডি করছে। বিজন তুলেছে মাংসের একটা লেগ পিস, হাঁড়িতে ভাত চলেছে। হঠাৎ করে জল বেড়ে গেল, অর্থাৎ পাহাড়ে বৃষ্টি হচ্ছে জন্যই কিন্তু উপর থেকে এই ঘোড়া নেমে আসলো উপর থেকে। স্বাগতম আমার চ্যানেল ট্রাভেল ম্যানিয়াক বিশ্বজিতে। আমি বিশ্বজিৎ সাহা। আজকে আমরা চলেছি লাল ঝামেলা বস্তি। লাল ঝামেলা বস্তি ভারত এবং ভুটান সীমান্তে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে বয়ে গেছে ডায়না নদী। সেই নদীর পাড়েই রয়েছে একটা পিকনিক স্পট, লাল ঝামেলা বস্তি পিকনিক স্পট। আজ আমরা সেখানে যাবো, এক্সপ্লোর করবো আটপাশের জায়গাটা। সেখানে নদী রয়েছে, চা বাগান রয়েছে, ভুটান পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে। চলুন আজ এক্সপ্লোর করি লাল ঝামেলা বস্তি। এই মুহূর্তে আমরা আছি বীরপাড়াতে। বীরপাড়া চৌবতী আমার পেছনেই। বীরপাড়া চৌবতীর থেকে একটা রাস্তা চলে গেছে হাসিমারা, একটা রাস্তা চলে গেছে বিন্নাগুড়ি, একটা লঙ্কাপাড়ার দিকে। এই আমার সঙ্গে আমার টিম, এই যে পাপ্পু, প্রসেনজিৎ সাহা, অনুকূল, হ্যাঁ বিজন, আর ওই যে পেছনে সুব্রত, সুজা ওখানে গাড়িতে বসে আছে ওই ভিতরে, আর মিঠুন ওই পাশটা গেল কিছু আনতে। আমরা একটু আগে বীরপাড়া পার করে এলাম। বীরপাড়ার থেকে এটার দূরত্ব মোটামুটি 38 কিলোমিটারের মতো। আমরা দিনাটার থেকে এসেছি। দিনাটার থেকে দূরত্ব 126 কিলোমিটার, এনজিবির থেকে 94 কিলোমিটার। বীরপাড়া পার করে এলাম। সামনে আমরা যাবো বানারহাট। বানারহাটে ডায়না ব্রিজ পার করে আমরা ডান দিকে মোড়ে যাবো। আমরা মূলত পিকনিক করবো, বাজারঘাট করেছি। বানারহাটের ডায়না নদীর ব্রিজ পার করতেই বাদিকে চোখে পড়লো লাল ঝামেলা বস্তির বোট। আমরা মোড়ে গেলাম ডান দিকে। ডান দিকে খানিকটা পথ এগোতেই সবুজে ঘেরা চা বাগান আমাদের দুহাত তুলে স্বাগত জানালো। ডুয়ার্সের এই সৌন্দর্যের প্রেমে বারবার পড়ি, আজও পড়লাম। দুপাশে সবুজে ঘেরা চা বাগান, মাঝখান দিয়ে পিছলা রাস্তা। আমরা এগিয়ে চললাম লাল ঝামেলা বস্তির দিকে। চমৎকার চা বাগান। এই চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা। আমরা এখন রাস্তা খুঁজছি নদীর পাড়ে যাওয়ার। আমরা পৌঁছে গেলাম লাল ঝামেলা। এইখানে লেখা আছে আই লাভ লাল ঝামেলা। আর ঠিক এর পেছনেই রয়েছে নদী, ডায়না নদী। এই ডায়না নদী, পিছনে ভুটান পাহাড়, অপূর্ব অপূর্ব। ভুটান পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে, নিচ দিয়ে বয়ে গেছে ডায়না নদী। আর ওই পাশটায় রয়েছে ওই ব্রিজটা, যেটার কথা বলেছিলাম। চমৎকার জায়গা। আমরা এখন জাস্ট এলাম এখানে। এখন আমরা রান্নাবাড়ির আয়োজন করবো, পিকনিক করব। এই লাল ঝামেলা পিকনিক স্পট, চমৎকার জায়গা। পাশে ভুটানের কিছু কনস্ট্রাকশন আছে, আর এই যে নিচ দিয়ে বয়ে গেছে ডায়না নদী। তার একটা ভাগ দেখা যাচ্ছে এখানে, নদীটা এখানে ভাগ হয়ে গেছে, দুটো পাশ দিয়ে বয়েছে। আমরা এখন নেমে যাচ্ছি রিভার বেডে, ওখানে আমরা পিকনিক করবো আজকের। এই রাস্তা নদীর পাড়ে যাবার। আমরা একে সব জিনিসপত্র নিয়ে নিচে নেমে যাচ্ছি। এই আমার বন্ধুরা পৌঁছে গেছে, আমিও যাচ্ছি। হাতে একটা ত্রিপল নিয়ে প্রত্যেকে কিছু কিছু জিনিস ক্যারি করছি। আজ দিনটা আমরা এখানে কাটাবো, এই লাল ঝামেলা বস্তিতে। সামনেই ওই নদী বয়ে গেছে, ডায়না রিভার, ভুটান থেকে এসছে। এই পৌঁছে গেলাম আমরা ডায়না নদীর চরে। এখানে এখানে আমরা পিকনিক করব। জলপাইগুড়ি জেলার নাটাকাটা ব্লকে লুকসান পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে কিন্তু রয়েছে এই লাল ঝামেলা বস্তিটা। আসার সময় পথে অনেক চা বাগান পড়লো,
এটা মূলত টেংমারি চা বাগানে, এছাড়া লুকসান চা বাগান আছে, ক্যারন চা বাগান আছে, অর্থাৎ এলাকাটা কিন্তু চা বাগান অধ্যুষিত। আর ওপারেই ভুটান। মূলত এখানে শীতকালে সবাই পিকনিক করতে আসে। এখন বর্ষাকাল, আমরা বর্ষাকালে এসেছি, ওই জন্য আর কেউ নেই, শুধু আমরাই আছি। আর এই আছে ডায়না নদী, আর পিছনে আছে ভুটান পাহাড়। আর ওই দূরে দেখা যাচ্ছে ওই ব্রিজটা, যে ব্রিজটা দিয়ে ভারত থেকে ভুটান যাওয়া যায়। অপূর্ব সুন্দর জায়গা, চমৎকারভাবে নদীটা বয়ে যাচ্ছে। আমরা এখানটায় আয়োজন করেছি আমাদের রান্নাবাড়ির, পিকনিক করতে এসেছি, যেখানে আমাদের রান্নাবাড়িটা হবে। আর এই নদীতে আমরা স্নান করবো একটু পরে। শীতকালে কিন্তু নদীর এই চেহারা থাকবে না, বা পাহাড়েরও এই মেঘযুক্ত চেহারা থাকবে না। তখন পাহাড় হবে একেবারে উন্মুক্ত সবুজ। এখানে কিন্তু তেমন থাকার জায়গা নেই। আপনি যদি গরুমারায় থাকেন, যদি চাপড়ামারিতে থাকেন, যদি মূর্তি থাকেন, চালখায় থাকেন, সেখান থেকে কিন্তু একদিনে ঘুরে যেতে পারেন এই লাল ঝামেলা বস্তি। কিন্তু লাল ঝামেলা বস্তিতে এখনও তেমন কোনো রিসর্ট বা হোমস্টে গড়ে ওঠেনি। এনজিপির থেকে এই লাল ঝামেলার বস্তির দূরত্ব মাত্র 124 কিলোমিটার। মালবাজার থেকে এই লাল ঝামেলা বস্তির দূরত্ব মাত্র 38 কিলোমিটার। তো আপনি যদি কোনো ট্রেনে মালবাজার আসেন, সেখান থেকে গাড়ি ভাড়া করে সহজেই ঘুরে যেতে পারবেন এই লাল ঝামেলা বস্তি। দুই আদিবাসী শ্রমিক নেতা, লাল শুক্রা ওরাও আর ঝামেলা সিং, তারাই কিন্তু এই লাল ঝামেলা বস্তির প্রতিষ্ঠাতা। আর তাদের নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে লাল ঝামেলা বস্তি। বর্তমানে এটা ডুয়ার্সের বা উত্তরবঙ্গের একটা বিখ্যাত পিকনিক স্পট। তবে মূলত শীতকালে মানুষ এখানে পিকনিক করতে আসে। আজ এখন বর্ষাকাল, আমরা এই বর্ষাকালে এসেছি। সুন্দর হাওয়া বইছে মৃদুমন্দ, দূরে ভুটান পাহাড় দেখা যাচ্ছে, প্রবল শব্দে বয়ে চলেছে ডায়না নদী। চমৎকার লাগছে জায়গাটা। চলুন আপনাদের একটু নদীর কাছ থেকে ঘুরিয়ে আনি। অপূর্ব অপূর্ব মেঘে ঢাকা ভুটান পাহাড়, আর সেই পাহাড় থেকে নেমে আসা এই ডায়না নদী। বর্ষাকাল, তাই নদীর স্রোতটা অনেক বেশি। কেউ বানিয়ে রেখেছে এই পাথরের স্তম্ভ। এই হচ্ছে উদ্ভিদ যৌবনা ডায়না নদী। আমাদের রান্না বাড়ির আয়োজন হচ্ছে। এই যে বিজন ভাই বন্ধু স্নান করতে যাবে, রেডি হয়েছে। অনুকূল ভাই খুব দায়িত্ববান, অনুকূল মাংসটাকে রেডি করছে। বিজন তুলেছে মাংসের একটা লেগ পিস। আচ্ছা, থ্যাংক ইউ বন্ধু। সবাই রেডি করছে। এই হাঁড়িতে ভাত চলেছে, এই ভাতের পরে মাংস হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে এই নদীতে, এই ডায়না নদীতে আমরা স্নান করব। বেরিয়ে পড়লাম স্নান করতে ডায়না নদীতে। পিছনে রান্না হচ্ছে মাংস আর ভাত, বেশি কিছু নয়। আমরা এখন স্নান করবো।
রান্না বাড়ি হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, স্যালাড রেডি হয়ে গেছে। এখন আমরা মধ্যাহ্ন ভোজন করবো। বিকাল 4টা বাজে। এই মধ্যাহ্ন ভোজন করে বাই বাই জানাবো এই লাল ঝামেলা বস্তিতে। হঠাৎ করে জল বেড়ে গেল, অর্থাৎ পাহাড়ে কোথাও বৃষ্টি হচ্ছে, সে কারণেই জল বেড়ে গেছে। একটু আমরা স্নান করলাম, জলটা পরিষ্কার ছিল, এখন জলটা বেশ ঘোলা, অর্থাৎ পাহাড়ে বৃষ্টি হচ্ছে জন্যই কিন্তু উপর থেকে এই ঘোলা জল নেমে আসলো উপর থেকে। এই লাল ঝামেলা বস্তি ব্লগটা এখানে শেষ করছি। একটা চমৎকার দিন কাটলো এই ডায়না নদীর তীরে, পিছনে ভুটান পাহাড়, সামনে নদী, ব্রিজ। আমরা এলাম, এক্সপ্লোর করলাম, স্নান করলাম, রান্নাবাড়ি করলাম, পিকনিক করলাম, খাওয়া দাওয়া করলাম, দারুণ কাটলো। আপনাদের কেমন লাগলো এই ব্লগটা আপনারা জানান কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।